দেখো আর কয়েকদিন পরে তোমাদের শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এক্সাম। তো তোমরা জানো তোমরা কিন্তু রুটিন পেয়ে গেছো। তো 21 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার। দেখো তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের যাদের এডুকেশন, এই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য রয়েছে দেখো পার্ট ইউনিট টু অর্থাৎ তোমাদের সেকেন্ড চ্যাপ্টার ইউনিট 2 এর মধ্যে রয়েছে পার্ট 1। এখান থেকে রয়েছে দেখো মহান শিক্ষাবিদ ও শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান। দেখো তোমরা যারা 2026 সালের 26 এবং 27 সেশনে দ্বারা পরীক্ষা দিতে চলছো, এই শিক্ষা বিজ্ঞানের থার্ড সেমিস্টার রয়েছে তোমাদের অধ্যায় ভিত্তিক ভাবে কিন্তু আমি তোমাদের যে রয়েছে থার্ড সেমিস্টার এমসিকিউ, প্রত্যেকটি অধ্যায় বা ইউনিট ওয়াইজ কিন্তু তোমাদের এই ভিডিওগুলো দিচ্ছি, প্রত্যেকটি ইউনিট থেকে বা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে। তো এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে তোমাদের দেখো মহান শিক্ষাবিদ ও শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান, এদের লক্ষ্য, পদ্ধতি, পাঠ্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষাগত তাৎপর্য। তো এদের মধ্যে তোমাদের সিলেবাসে দেখো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী রয়েছে, রুশো রয়েছে আর জন ডিউ রয়েছে। দেখো এখান থেকে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি এটি কিন্তু পার্ট 1। আর এই পার্ট 1 এর মধ্যে প্রথমে এসিকিউ টাইপের, মানে এক লাইনের মধ্যে লিখে দিয়েছি এসিকিউ টাইপ, মানে তোমাদের এসিকিউ পরীক্ষা থাকবে না, কিন্তু আমি এসিকিউ আকারে লিখে দিয়েছি। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে। আর এমসিকিউ রয়েছে তোমাদের রয়েছে 42টি কোয়েশ্চেন। চলো, রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে গান্ধীজির প্রস্তাবিত শিখন পদ্ধতিতে ব্যবহারিক কাজের উপর গুরুত্ব দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? দেখো এখানে কাজের মাধ্যমে শিক্ষা অর্থাৎ লার্নিং বাই ডুইং। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর হবে কাজের মাধ্যমে শিক্ষা। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ফরাসি বিপ্লবের অনুপ্রেরণাদাতা এবং প্রখ্যাত প্রকৃতিবাদী দার্শনিক কে কে ছিলেন? দেখো রুশো ছিলেন, আমরা জানি। এরপরে রয়েছে দেখো রুশোর মতে 12 বছর বয়স পর্যন্ত শিশুকে কোনো নীতি শিক্ষা বা পুঁথিগত জ্ঞান না দেওয়াকে কি বলা হয়েছে? মানে শিশুকে 12 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে পুঁথিগত বা বই পুস্তক কিছু দেওয়া যাবে না। তিনি এই পুঁথিগত জ্ঞান বা না দেওয়াকে তিনি বলেছে কিন্তু নেতিবাচক শিক্ষা অর্থাৎ নেগেটিভ এডুকেশন। ঠিক আছে, নেগেটিভ এডুকেশন। এরপরে এমিল গ্রন্থটি রচয়িতাকে দেখো রুশো রয়েছে, যা আহ জ্যাক রুশো। ঠিক আছে, এমিল গ্রন্থে মানব জীবনের 4টি স্তরে যে ভাগ করে শিক্ষার পরিকল্পনা দিয়েছেন কিন্তু এই রুশো। চলো এরপরে দেখে নিচ্ছি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর দেখো কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? দেখো 1913 সালে। ওকে, 1913 সালে। এরপরে 6 রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কত সালে ব্রহ্মচর্যাশ্রম দেখো প্রতিষ্ঠা করেন? এই ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করে কিন্তু 1901 সালে। ওকে, 1901 সালে। এরপরে রয়েছে দেখো 7 রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মূল ভিত্তি কি? দেখো স্বাধীনতা, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, আর অন্যদিকে রয়েছে প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক। এর পরের কোশ্চেন দেখো রয়েছে তোমাদের 8 নম্বরের, কি রয়েছে? স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম কি ছিল? দেখো নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ পূর্বাশ্রমের কথার মানে হলো এই স্বামী বিবেকানন্দের পূর্বের নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 রয়েছে ভারতের 12ই জানুয়ারি কার জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়? স্বামী বিবেকানন্দ। এরপরে রয়েছে দেখো তোমাদের 10এ রয়েছে স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতের শ্রেষ্ঠত্ব স্থাপন করেন? 1893 সালে। এরপরে রয়েছে 12তে রয়েছে দেখো স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 1897 সালে। ঠিক আছে, 1897 সালে। এরপরে রয়েছে বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি ছিল? দেখো বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল কিন্তু মানুষ গড়ার কারিগর। ঠিক আছে, ম্যান মেকিং এডুকেশন। এরপরে 13তে রয়েছে মহাত্মা গান্ধীর জন্মস্থান রয়েছে কোথায়? দেখো গুজরাটের পোরবন্দরে। ঠিক আছে, গুজরাটের পোরবন্দরে। এরপরে 14তে রয়েছে দেখো কে 1937 সালে ওয়ার্ধা সম্মেলনে তার বুনিয়াদী শিক্ষা বা নই তালিম এর পরিকল্পনা পেশ করে? মহাত্মা গান্ধী। এরপরে রয়েছে দেখো শিক্ষা দর্শনের 3H বলতে বোঝানো হয়েছে মস্তিষ্ক মানে হেড, রয়েছে হৃদয়, আর রয়েছে হার্ট, তারপরে রয়েছে হস্ত বা হাতের কাজ, হ্যান্ড। এই ত্রিমাত্রিক ধারণার প্রথম প্রবক্তাকে? দেখো প্রথম প্রবক্তা কিন্তু হেনরিক পেস্তালসি। ঠিক আছে, হেনরিক পেস্তালসি। আর একে কিন্তু ভারতের জনপ্রিয়তা করে কিন্তু আর জনপ্রিয় করে তোলে কিন্তু মহাত্মা গান্ধী। ঠিক আছে, অর্থাৎ তার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা এর জনপ্রিয়তা ও প্রয়োগ ও প্রচার করেন কিন্তু এই মহাত্মা গান্ধী। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে কে কৃত্রিম শৃঙ্খলার বিরোধী ছিলেন এবং শিশুর ভুলের জন্য প্রকৃতির
মানে প্রকৃতির শাস্তিকে প্রাকৃতিক পরিণাম তত্ত্ব বলেছেন। দেখো জ্যাকো রুশো, অর্থাৎ তোমাদের রুশো ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 17তে, দেখো বিংশ শতাব্দীর প্রখ্যাত আমেরিকান দার্শনিক এবং প্রয়োগবাদ আর দর্শনের প্রবক্তাকে দেখো জন ডিউই। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে, কোন শিক্ষাবিদ 1896 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার পরীক্ষাগার হিসাবে ল্যাবরেটরি স্কুল, দেখো ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন, দেখো জন ডিউই। এরপরে রয়েছে 19-এ রয়েছে কে বিদ্যালয়কে সমাজের একটি ক্ষুদ্র সংস্কার বলেছে, জন ডিউই। এরপরে 20-তে রয়েছে দেখো সমস্যা সমাধান পদ্ধতি, প্রবলেম সলভিং মেথড কে মানে কথা প্রথম কে বলেছেন, জন ডিউই। এরপরে রয়েছে দেখো তোমাদের কে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করে তাকে মাতৃদুগ্ধ এর সাথে তুলনা করেছেন, দেখো রবীন্দ্রনাথ ট্যাগর। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ শারীরিক শিক্ষার গুরুত্ব বোঝাতে কে বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। এটা তোমরা সবাই জানো এই কোশ্চেনটি, স্বামী বিবেকানন্দ। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপরে কার আত্মজীবনীর নাম, দ্য স্টোরি অফ মাই লাইফ অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু, এটি লিখেছেন কিন্তু মহাত্মা গান্ধী। এরপরে রয়েছে দেখো তোমাদের ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে জন ডিউই। এরপরে রয়েছে দেখো তোমাদের 25-এ রয়েছে কে নারী শিক্ষার ক্ষেত্রে সীতা সাবিত্রীর আদর্শ অনুসরণ করতে বলেছেন, স্বামী বিবেকানন্দ। দেখো তোমরা যারা 12 ক্লাসে পরীক্ষা দিতে চলছো, এই যে তোমাদের যে পরীক্ষা শুরু হবে 21 তারিখ থেকে, তো এখানে কিন্তু তোমাদের এডুকেশন শিক্ষা বিজ্ঞানের থার্ড সেমিস্টার এমসিকিউ সাজেশন উত্তর পিডিএফ যারা নেবে সম্পূর্ণ পেয়ে যাবে 7890404016। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, 95 রুপিস তোমরা পেমেন্ট করলে তোমরা টোটাল পিডিএফ পেয়ে যাবে, প্রত্যেকটি ইউনিট করে সিকোয়েন্স বা সাজানো পরপর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সাজেশন উত্তর। এরপরে এই নম্বরে তোমরা পেমেন্ট করবে, চ্যাপ্টার কিংবা ইউনিট ওয়াইজ কিন্তু তোমরা এই পিডিএফ পাচ্ছ। হোয়াটসঅ্যাপ তোমরা পিডিএফ পাবে, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, আর তোমরা জেরক্স করে কিন্তু নিতে পারবে। ওকে, একদম নোটসের মতো পড়তে পারবে। এরপরে দেখো তোমাদের এমসিকিউ রয়েছে, দেখো 42টা কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃত শিক্ষার্থীর মধ্যে কোন বিষয়ের সমন্বয় ঘটায়, দেখো উত্তর কিন্তু হবে বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রক্ষা, ঠিক আছে। এটি কিন্তু অবশ্যই শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এটি কিন্তু ঘটায়, এটি কিন্তু রবীন্দ্রনাথের মতে, ঠিক আছে। প্রকৃত শিক্ষার্থীর মধ্যে কোন বিষয় সমন্বয় ঘটায়, বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য কিন্তু রক্ষা করে। এরপরে রয়েছে দেখো শান্তিনিকেতন, এই কোশ্চেনটি হচ্ছে শান্তিনিকেতন কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় বা তৈরি হয়, দেখো 1921 সালে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইজ ম্যান, এই উক্তিটি করেছে কে, স্বামী বিবেকানন্দ, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, স্বামী বিবেকানন্দ। এরপরে 4-এ রয়েছে স্বামী বিবেকানন্দ কোন দর্শনের উপর ভিত্তি করে তার শিক্ষা দর্শন প্রচার করেছিলেন, দেখো বেদান্ত দর্শন, এই বেদান্ত দর্শনের উপর ভিত্তি করে কিন্তু তিনি শিক্ষা দর্শন প্রচার করেছিলেন। এরপরে রয়েছে 5-এ রবীন্দ্রনাথ ঠাকুর তার পল্লী পুনর্গঠন কর্মসূচি কোথায় শুরু করেছিলেন, দেখো এটি কিন্তু হবে অবশ্যই শান্তিনিকেতনে, এই ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপরে চলো রয়েছে তোমাদের আর লার্নিং বাই ডুইং বা কর্মের মাধ্যমে শিক্ষা কোন দার্শনিক মতবাদের প্রধান ভিত্তি, উত্তর কিন্তু হবে প্রয়োগবাদ, ঠিক আছে, অ্যাপ্লাইড বা প্রয়োগবাদ। ওকে, এরপরে রয়েছে আর 7-এ রুশো তার এমিল গ্রন্থে মানুষের জীবন বিকাশকে কয়টি স্তরে বিভক্ত করেছেন, 4টি। এরপরে রয়েছে 8-এ আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে, রুশো রয়েছে জ্যাকবস রুশো রয়েছে। এরপরে রয়েছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটি রয়েছে কার, এটিও কিন্তু রুশোর গ্রন্থ, একটি বিখ্যাত গ্রন্থ। এরপরে রয়েছে দেখো 10-এর গান্ধীজির বুনিয়াদী শিক্ষার অপর নাম কি, নই তালিম শিক্ষা, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, নই তালিম। এরপরে রয়েছে 11-তে দেখো জন ডিউই শিকাগো বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, দেখো ল্যাবরেটরি স্কুল,
ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ভারতে রয়েছে দেখো, রয়েছে দ্য স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখককে, দ্য স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটির বা বুকটির লেখক কিন্তু রয়েছে জন ডিউই, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। এই 12ই জানুয়ারি কিন্তু জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এরপরে রয়েছে দেখো ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হিজ রয়েছে হি ইজ ইন চেঞ্জ। উক্তিটি কে করেছেন? রুশো করেছে, ঠিক আছে, জ্যাক রুশো। এরপরে রয়েছে ভারতে রয়েছে গান্ধীজির প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি কি ছিল? দেখো হস্তশিল্প বা কর্ম তৎপরতা, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। 16তে রয়েছে দেখো রাজযোগ ও ভক্তিযোগ গ্রন্থ দুটির রচয়িতাকে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, স্বামী বিবেকানন্দ। 17তে রয়েছে রুশোর মতে 12 বছর বয়স পর্যন্ত শিশুকে যে শিক্ষা দেওয়া হয় তাকে কি বলা হয়? নেতিবাচক শিক্ষা, ঠিক আছে, কোনো পুস্তক দেওয়া হবে না, কোনো বই খাতা কিছু দেওয়া হবে না, এটি নেতিবাচক শিক্ষা, নেগেটিভ যেটা এডুকেশন বলা হয়, এটি কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে নেচার নেভার ডিসিভ আস, ইট ইজ উই হু ডিসিভ আওয়ার সেলফ। উক্তিটি কে করেছে? রুশো করেছে, অর্থাৎ এখানে রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, জন ডিউই বিশ্ববিদ্যালয়কে সমাজের কি হিসেবে বর্ণনা করেছেন? দেখো ক্ষুদ্র সংস্কার হিসেবে কিন্তু জন ডিউই বর্ণনা করেছেন, বিখ্যাত কিন্তু একজন দেখো ব্যক্তি জন ডিউই, একজন শিক্ষাবিদ, ঠিক আছে, জন ডিউই। এরপরে রয়েছে দেখো তোমাদের স্বামী বিবেকানন্দের মতে প্রকৃত ধর্ম হলো কি? দেখো জীবের সেবা, জীবের সেবা করা হলো প্রকৃত পক্ষে ধর্ম বা মানব সেবা। ওকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। 21-এ রয়েছে শিক্ষার হেরফের নামক গ্রন্থটি রবীন্দ্রনাথ কত সালে লিখেছেন? উত্তর কিন্তু হবে দেখো 1800 রয়েছে 1892 সালে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো প্রবলেম সলভিং মেথড বা সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তাকে জন ডিউই, অর্থাৎ রয়েছে তোমাদের রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে সকল শক্তি ড্যাশের মধ্যে বিদ্যমান, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে কিন্তু বিদ্যমান, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা কত সালে করেছিলেন? উত্তর কিন্তু হবে 1937 সালে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 25-এ রয়েছে বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে? উত্তর কিন্তু হবে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, স্বামী বিবেকানন্দ। এর পরের কোশ্চেন রয়েছে দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কত সালে? তোমাদের এটি কিন্তু কোশ্চেনটি হয়েছে একটু আগে, রয়েছে তোমাদের 1800 দেখো 97 সালে। আর শিকাগো বা চিকাগোতে বক্তৃতা দেয় কিন্তু 1893 সালে। আর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কিন্তু স্বামী বিবেকানন্দ 1897 সালে। এরপরে রয়েছে 97-তে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত কি? দেখো মাতৃভাষা, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার, মাতৃভাষা বা মাদার ল্যাঙ্গুয়েজ। এরপরে গান্ধীজির আত্মজীবনীর নাম কি? এই কোশ্চেনটি কিন্তু হয়েছিল দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রু। এরপরে রয়েছে দেখো দ্য রুশো, এই রুশোর মতে ড্যাশ ড্যাশ বছর মানে 12 বছর বয়স পর্যন্ত শিশুকে কোনো নীতি শিক্ষা দেওয়া চলবে না। এরপরে রয়েছে 30-এ রয়েছে জন ডিউর মতে শিক্ষা হলো নিরবিচ্ছিন্ন পুনর্গঠন। এটি কিন্তু অভিজ্ঞতার, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 31-এ কি রয়েছে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার নোবেল পুরস্কারের অর্থ ড্যাশ কাজের ব্যয় করেছিলেন? বিশ্ব ভারতীর উন্নয়নের কাজে কিন্তু ব্যয় করেছিলেন। যে নোবেল পুরস্কারে যে অর্থ পেয়েছিলেন, টাকা পেয়েছিলেন, সেটা কিন্তু বিশ্ব ভারতীর উন্নয়ন প্রকল্পে বা ইউনিভার্সিটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যয় করেছিলেন। এরপরে রয়েছে রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কিন্তু এমিল, ঠিক আছে, এই এমিল গ্রন্থে কিন্তু 4টি স্তম্ভের কথা তিনি বলেছেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ মহাত্মা গান্ধীর মতে শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত কি? আদর্শ নাগরিক, সরি, আদর্শ বা সেবক নাগরিক। ওকে, এরপরে রয়েছে পরের কোশ্চেন দেখো 34-এ নিচে দেওয়া বিবৃতিটি পড়ো। রবীন্দ্রনাথ 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তিনি মাতৃভাষাকে মাতৃদুগ্ধ বলেছেন। তারপর 2-এ বলেছে রবীন্দ্রনাথ কঠোর শৃঙ্খলায় বিশ্বাসী ছিলেন। দেখো এখানে কিন্তু হবে 1 আর 2 কিন্তু সঠিক, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, দুটি কিন্তু সঠিক উত্তর।
এরপরে রয়েছে দেখো তোমাদের 35 স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কিত সত্য বিবৃতিটি চিহ্নিত করো। তিনি 1 নম্বরে বলেছেন তিনি নারী শিক্ষার জন্য সীতা এবং সাবিত্রীর আদর্শে তুলনা করেছেন, এটি কিন্তু আমরা আজকে জেনেছি। তিনি উনি 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, এটাও ঠিক। তার মতে শিক্ষা, দেখো তার মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার বিকাশ। দেখো উত্তর কিন্তু হবে তিনটি কিন্তু সঠিক, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, তিনটি কিন্তু সঠিক। এরপরে রয়েছে দেখো 36-এ মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা সম্পর্কে বলা হয়েছে কোন বক্তব্যটি ভুল। বলা হয়েছে দেখো মহাত্মা গান্ধী 7 থেকে 14 বছর বয়সে শিশুদের শিক্ষা 1 নম্বরে বলেছে, আমরা দেখে নিচ্ছি। এরপরে সেকেন্ডে বলেছে এটি একটি উৎপাদনশীল ও স্বনির্ভর শিক্ষা ব্যবস্থা বলেছে। আর থার্ড বলেছে শিক্ষার প্রধান মাধ্যম ছিল ইংরেজি ভাষা। তো এখন দেখো এখানে কিন্তু 3 ভুল, শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি ভাষা এটি ভুল, আর বাকি কিন্তু এই দুটি কিন্তু উপরের দুটি কিন্তু সঠিক। এখানে কিন্তু বলেছে ভুল কোনটি, ভুল কিন্তু 3 নম্বর ভুল, আর এ 1 আর 2 কিন্তু সঠিক। এরপরে চলো রয়েছে 37 জন ডিউই এবং তার শিক্ষা পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্যটি আলোচনা করো। দেওয়া হলো তিনি ল্যাবরেটরির স্কুল প্রতিষ্ঠা করেছেন, এটি কিন্তু অবশ্যই সঠিক, আমরা জেনেছি আজকে। তিনি প্রজেক্ট পদ্ধতি বা প্রজেক্ট মেথড মূল ভিত্তি ছিলেন, এটাও কিন্তু আমরা সঠিক পড়েছিলাম, এটাও কিন্তু সঠিক হবে। তিনি ভাববাদী দর্শনের মতাদর্শী ছিলেন, এটি কিন্তু হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু 1 আর 2 কিন্তু সঠিক। এরপরে চলো রয়েছে তোমাদের 38 স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান উপাদান হলো কি, ত্যাগ ও সেবা এটাও সঠিক। এরপরে পবিত্র ব্রহ্মচর্য এটাও সঠিক। একাগ্রতা, অর্থাৎ স্বামী বিবেকানন্দের মতে এই তিনটি কিন্তু হবে উত্তর, সঠিক উত্তর। তার মানে উত্তর কিন্তু হবে কোথায় রয়েছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, তিনটি সঠিক। এরপর রয়েছে 39-এ জন ডিউই শিক্ষা দর্শন অনুযায়ী অভিজ্ঞতা হলো কি বলতো, একটি গতিশীল প্রক্রিয়া, এটি কিন্তু অবশ্যই সঠিক। এটি দেখো জন ডিউর বলতে একটি গতিশীল প্রক্রিয়া অবশ্যই। তারপরে বলা হয়েছে এটি শিক্ষার্থীর নিজস্ব সক্রিয়তার উপর নির্ভরশীল, এটাও সঠিক। এটি কেবল বই পড়ে অর্জন করা যায়, এটা কিন্তু একদম সঠিক নয়, অর্থাৎ 1 আর 2 কিন্তু সঠিক। এরপরে রয়েছে 40-এ রুশোর নেতিবাচক শিক্ষা বলতে বোঝানো হয় অনৈতিক কাজ শেখানো। দেখো এটি তো কখনো হবে না, অনৈতিক কাজ কিন্তু কখনো শেখাবে না রুশো, শেখাবে না, কিন্তু একদম শেখাবে না অনৈতিক, রুশো কিন্তু এটা শেখাবে না, এটা মানে তার মানে এটা কিন্তু ক্যান্সেল। এরপরে রয়েছে তোমাদের 2-এ জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়র সচল রাখার জন্য প্রশিক্ষণ, এটা অবশ্যই সঠিক। কৃত্রিম এবং কুসংস্কার থেকে শিশুকে দূরে রাখা, এটাও সঠিক। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে তোমাদের 41-এ রয়েছে, আমরা দেখে নিচ্ছি 41-এর বলা হয়েছে দেখো 41-এর কলাম এ, অর্থাৎ এখানে কিন্তু ক স্তম্ভ, এটি কিন্তু খ স্তম্ভ, এর সঙ্গে তোমাদের মেলাতে হবে। এমিল কিন্তু একটি গ্রন্থ, আমরা জানি এমিল গ্রন্থটি কার, এটা কিন্তু আমরা জানি জন ডি মানে রুশো, এমিল গ্রন্থটি কিন্তু রুশো, আমরা জানি রুশো। ঠিক আছে, এমিল গ্রন্থটি রয়েছে রুশো, তাহলে 1-এর মানে রয়েছে সি, 1-এ রয়েছে সি, দেখো রুশো রয়েছে, জ্যাকুইস রুশো রয়েছে। তারপরে বর্তমান ভারত আমরা জানি স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, বর্তমান ভারত কার আমরা জানি স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, সরি, তার মানে ডি উত্তর কিন্তু তোমাদের হচ্ছে দেখো। এরপরে স্বরাজ, হিন্দ স্বরাজ। ঠিক আছে, এরপরে রয়েছে মহাত্মা গান্ধী, আমরা মহাত্মা গান্ধীকে দেখে নিচ্ছি। মহাত্মা গান্ধী এখানে রয়েছে, মহাত্মা গান্ধীর ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি রয়েছে, হ্যাঁ হিন্দ স্বরাজ রয়েছে মহাত্মা গান্ধী। তো উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 42-এ বলা হয়েছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে বলেছে দেখো 3H, এই 3H কিন্তু বলেছে পরবর্তী পর্যায়ে গান্ধীজি বলেছে, উত্তর কিন্তু হবে তোমাদের, হ্যাঁ এখানে কিন্তু নেতিবাচক প্রথমে রয়েছে দেখো 1-এর কি হবে, 1-এর কিন্তু হবে তোমাদের নেতিবাচক রয়েছে দেখো রুশো রয়েছে। আর আর 3H হেড, ওই বললাম হেড রয়েছে, হেড যেটি রয়েছে এখানে কিন্তু উত্তর কিন্তু হবে গান্ধীজি হবে। ওকে, মানুষ গড়ার শিক্ষা, এই মানুষ গড়ার শিক্ষা কিন্তু হবে স্বামী বিবেকানন্দ। আর প্রয়োগ এখানে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে প্রয়োগবাদ, এখানে এটা কিন্তু হবে তোমাদের প্রয়োগবাদ রয়েছে জন ডিউই। ঠিক আছে, জন ডিউই। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা দেখো তোমরা থার্ড সেমিস্টার পড়ছো, যারা
পরীক্ষা দেবে ভাবছো, তোমাদের শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ পিডিএফ তোমরা উত্তর সহ পেয়ে যাবে। যারা নেবে তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে, ঠিক আছে? 95 পেমেন্ট করলেই তোমরা পেয়ে যাবে। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি কেউ এই নাম্বারে না করতে পারো, অবশ্যই আমি একটি কিউআর কোড দেবো, ওই নাম্বারে তোমরা স্ক্যান করে তোমরা পাঠিয়ে দেবে। দোকানে যেরকম তোমরা টাকা পেমেন্ট করো সেই হিসেবে তোমরা এরকম পাঠিয়ে দেবে। পাঠানোর পর আমাকে জানিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই শিক্ষা বিজ্ঞান টোটাল পিডিএফ পাঠিয়ে দেবো। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সামনের পরীক্ষা যে রুটিন দিয়েছে সেই পরীক্ষা অনুসারে তোমরা প্রিপারেশন নিতে চলছো এবং অনেকটা কমপ্লিট করে ফেলছো। আর আশা করি তোমরা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং ভালো পরীক্ষা, আশা করি প্রথমত ভালো পরীক্ষা দেবে, তারপরে ভালো রেজাল্ট হবে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।